চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই জানতে চেয়েছো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার নমুনা প্রশ্ন। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 2026 সালের যে নমুনা প্রশ্নটি, সেটি তোমাদের পূর্ণমান হবে 70 আর 30 মার্ক হবে ধারাবাহিক মূল্যায়নের উপর। এই হচ্ছে 100 মার্কের মধ্যে পরীক্ষা, তোমাদের লিখিত পরীক্ষা 70 মার্কের হবে। এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। এখানে দেখো 1 নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 10 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক। এখান থেকে তোমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ শূন্য স্থান পূরণ করো বা শূন্য স্থানে যে সঠিক উত্তরটি বসবে সেটা তোমাদের খাতায় লিখতে হবে। 3 নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এটা থাকবে হচ্ছে 5 মার্কের জন্য, 5টি থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। 4 নম্বর হচ্ছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের গুলোর মিল করতে হবে। এটাও থাকবে হচ্ছে 5 মার্কের জন্য, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। 5 নম্বর থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বা অল্প কথায় উত্তর দাও। এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 3 মার্ক করে, অর্থাৎ 15 মার্ক। এবং সর্বশেষ 6 নম্বর থাকবে তোমাদের হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন। এখানে তোমাদের থাকবে হচ্ছে 30 মার্ক। এই হচ্ছে তোমাদের মোট 70 মার্ক আর কি। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা 70 মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষার প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষা হবে বাংলাদেশ বিশ্ব পরিচয়, সেই পরীক্ষাটার প্রশ্নপত্র কিরকম হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের পরীক্ষা যেহেতু 5 তারিখের মধ্যে শুরু হবে, 5 মের মধ্যে শুরু হবে, সুতরাং 5ই মের আগেই কিন্তু তোমাদের নির্ধারিত যে সিলেবাসটুকু আছে পাঠ্য বইয়ের, এটা অবশ্যই তোমরা শেষ করবা। ভালো থাকো, ধন্যবাদ।